কি বললাম, কাজটা কি এই পিসিটা যেন এই রাউটার পার না হইতে পারে। তাহলে কাজটা কোন জায়গায় বসে করতে হবে? এই রাউটারে বসে। হ্যাঁ, আমরা যেটা করতেছি, আচ্ছা আমরা যে ইয়াটা কাজ করতেছি সেটা কোনটা? স্ট্যান্ডার্ড। শুধু স্ট্যান্ডার্ডে বসতে হয় কিসের পাশাপাশি? ডেস্টিনেশনের পাশাপাশি বসতে হয়। স্ট্যান্ডার্ড হচ্ছে ডেস্টিনেশনের কাছাকাছি বসে কাজ করতে হয়। যেমন আমরা প্রথম দিন করছিলাম এটার থেকে এটাতে যেন না আসতে পারে, তাই ডেস্টিনেশন ছিল হচ্ছে এটার কাছাকাছি রাউটারে বসছিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে যেন এই পাশের কোনো নেটওয়ার্কে না যেতে পারে, তাহলে ডেস্টিনেশন হচ্ছে এই পাশের নেটওয়ার্কগুলো, তাই না? তাহলে কোথায় বসে কাজ করতে হবে? এইগুলোর পাশাপাশি। এই রাউটারে বসলে কি হবে? এই রাউটারে বসলে পারা যাবে বসে আবার এই পোর্টে দুইটা পোর্টে কি করতে হবে? অফ করতে হবে। অথবা এই পোর্টে কি করলে হবে? এই পোর্টে যেন ইন না করে এরকম করলেও হবে না, বুঝতেছি? ইন করতে না দিলেই হয়ে যাবে, এই রাউটারে বসে করলে আমাদের হবে। আর এই রাউটারে যদি বসি তাহলে কোথায় কোন পোর্টে আমি কাজ করতে হবে? এই পোর্টটাতে আমি আউটকে আটকে দিব যেন সে মেসেজ আউট না হইতে পারে, তাই না? আর স্ট্যান্ডার্ড দিয়ে কি করা যায়? সব সার্ভিস অফ হয়ে যাবে, মেসেজও যাবে না, পিংও যাবে না, কোনো কিছুই যাবে না, বুঝতেছি? স্ট্যান্ডার্ড দিয়ে কোনো একটা সার্ভিস নিয়ে কাজ করা যায় না, পুরো নেটওয়ার্কটাই বন্ধ হয়ে যাবে এই পিসির সাথে ওই পাশে, তাই না? আর এক্সটেন্ডেড দিয়ে যে কোনো একটা সার্ভিসকে অফ করে আর বাকি সার্ভিসগুলো চলবে। যেমন আমি যদি পিং অফ করে দিই, মনে করি কোনো কারণে এই পিসি থেকে এই পিসিতে পিং অফ করে দিয়েছি কিন্তু মেসেজ ঠিকই যাবে, শুধু পিং করলে নট এরকম দেখাবে, ফেলিওর দেখাবে, 4টা মেসেজ যাবে পিংয়ের, সবগুলোই লস্ট দেখাবে যখন পিং অফ করবো। তাহলে একটা সার্ভিস অফ করা যাচ্ছে এক্সটেন্ডেডে, বাট আমরা এখনো স্ট্যান্ডার্ড করতেছি, তাই না? তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে কোনটাকে করতে যাচ্ছি? এটাকে হচ্ছে এই জায়গায় অ্যাক্টিভ করবো। তাই এই রাউটারে বসে আমি কেমন কমান্ডগুলো সবাই ভালো করে দেখি, খুব সহজ। হ্যাঁ, কাজটা বুঝছো? প্রশ্নটা কত নাম্বার? হ্যাঁ, সবসময় এসিএল করতে হয় রাউটারে, অ্যাক্টিভ করতে হয় পোর্টে। কোন পোর্টে ঢুকে আসলে এই পোর্টে অ্যাক্টিভ করব, ওই পোর্টে অ্যাক্টিভ করব, এটা হচ্ছে পরে। বাট এসিএল এর টেবিলটা মানে আমরা কোথায়? রাউটারের কনফিগ করে গিয়ে বানাই ফেলব। আর একটা রাউটারে কয়টা টেবিল বানানো যায় বলো তো দেখি? কয়টা? যত ইচ্ছা তত। 100টা মানে এক নাম্বারটা আমি অ্যাক্টিভ করলাম একটা দিয়ে, যে কোনো সময় মনে করো সকালবেলা আমার একটা দরকার, বিকালে আরেকটা দরকার, তখন আমি পোর্টে গিয়ে অ্যাক্টিভ করব। বাট বানানোর সময় আমরা এটা বানানো যায়, কিন্তু অ্যাক্টিভ করার জন্য নিয়ম কি? একটা না, একটা পোর্টে সর্বোচ্চ 2টা করা যায়, একটা ইনবাউন্ডের জন্য, একটা আউটবাউন্ডের জন্য। এর বেশি করা যায় না, 2টার বেশি করা যায় না, বুঝা যাচ্ছে? শেষ। এসিএল সম্পর্কে কথাবার্তা শেষ, এখন কাজ করি। হ্যাঁ, টেবিল নাম্বারটা বানাবো কত? আগে একটা টেবিল নাম্বার ছিল, সেটা কত ছিল? 10 ছিল। তাহলে একই নামের তো 2 টেবিল বানানো যাবে না। অথবা ওই টেবিলটার মধ্যে আমি নতুন ডাটা অ্যাড করতে পারবো, কিন্তু প্রবলেমটা হবে কোথায় বলি? ওই টেবিলটা আমি কোথায় অ্যাপ্লাই করছি? এই পোর্টের জন্য গিয়ে অ্যাক্টিভ করছি, তাই না? বুঝতেছি? একটু ভালো করে শুনি। আমি মনে করি 10 নামের টেবিলটাতে নতুন এন্ট্রি দিব যে সে যেন এদিক দিয়ে বের না হইতে পারে। 10 নাম্বারের যে আগের টেবিলটা, আগেরটা ছিল কি ডিনাই ছিল? এইটা ডিনাই ছিল, এই পোর্টে অ্যাক্টিভ ছিল। এখন আমি যাচ্ছি সেই টেবিলের মধ্যে নতুন ডাটা অ্যাড করি, বুঝতেছি না? তাহলে অ্যাড করে যাচ্ছি কি এটাকে এই পোর্ট দিয়ে বের করতে পারবো না, তাহলে এটাতে এটা অ্যাক্টিভ হবে না। তাহলে এটাতেও যদি অ্যাক্টিভ হয় তাহলে কি প্রবলেম হবে? আমার কিন্তু কাজের টার্গেট শুধু একটা, কোনটা? এটা যেন এদিকে না পারে। কিন্তু আমি যদি এই পোর্টে অ্যাক্টিভ করি আমার 10 নাম্বার টেবিল, তাহলে এটাও কিন্তু আমার এই জায়গা দিয়ে বের হইতে পারবে না। কিন্তু আমার তো নেটওয়ার্কের উদ্দেশ্য এটা না, তাহলে ঠিক উদ্দেশ্য ঠিক রাখার জন্য আমাকে টেবিল এক্সট্রা বানিয়ে ফেলতে হতে পারে। এক টেবিলে এমনি দিলে হয়ে যেতে, বাট একটা যেটা আমি চাই না সেটাও হয়ে যাচ্ছে, তারপরে আমি আমাদের টেবিল বানাচ্ছি। একটা টেবিলের মধ্যে পোর্ট নাম্বারগুলো আলাদা দিতে এটাতে একটা এই টেবিলটার মধ্যে 0.2 আছে। হ্যাঁ, এখন ওইটা যদি দিয়ে দেয় ওই কেবলটা সিরিয়াল নাম্বার বা ওই রাউটারের আইপি এটা দিয়ে দিতে হবে। কোশ্চেনটা বুঝে নাই কেউ? বুঝছো? একাধিক করার জন্য বলেছি। আবার বলো একটু, আমি বুঝি নাই। আপনি তো এখানে
টেবিল দুইটা তৈরি করতে চাই। হ্যাঁ, এই রাউটারে আরেকটা টেবিল বানাইতে আরেকটা যাচ্ছি। টেবিল। এখন যে- একটা টেবিল নিয়ে কি কাজ করা যায় না সেটা বলছি। আমি তো একটা টেবিলের কথা বললাম, একটা টেবিলই বানাইলাম, মনে করো 10 নাম্বার টেবিল। আগের টেবিল নাম্বার ছিল কত? 10 ছিল। 10 এর মধ্যে শুধু কমান্ড ছিল একটা কমান্ড আমাদের অ্যাক্টিভ ছিল, কথা ছিল ডিনাই এটা এটাতে, তাই না ছিল? এখন নতুন ওই টেবিলটাতে যদি আমি এটাও অ্যাড করি, ডিনাই এটা এগুলাতে, ভালো করে শুনো কি বললাম, যে এটা যেন এদিক দিয়ে অ্যাক্সেস না করতে পারি, এই নতুন একটা কমান্ড অ্যাড করবো না? ঠিক, অ্যাড করলে আমি তো আবার এদিক দিকটাকে আটকাইতে হলে আমাকে এই রাউটারে কোন পোর্টে বসে অ্যাক্টিভ করতে হবে? এই পোর্টে বসে অ্যাক্টিভ করতে হবে, তাই না? যদি আমি এই পোর্টটাতে করি, বলো তো কি প্রবলেম হবে? এই নেটওয়ার্কগুলোতে ঢুকতে পারবে না। বাট আমার তো কোশ্চেন এটা না, বুঝতেছো? যদি আমি এই পোর্টে করে ফেলি, তাহলে সে এইগুলোতে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এই পোর্ট পর্যন্ত আইসেই সে ডিনাই হয়ে যাবে, তাতে আমার টার্গেট বাদ গেল না। আর 2 নাম্বার হচ্ছে, যদি আমি এই পোর্টটাতে করতেই হয়, এই পোর্টটাতে করলে যদি আমার এইটাও তো যদি 10 নাম্বার টেবিলে ডিনাই করা আছে, তাহলে এটাও এই পোর্টে এসে সেটা এদিকে যেতে পারবে না। বাট আমার তো এদিকে এটাকে বন্ধ করতে আমি চাচ্ছি না। হ্যাঁ, এই প্রবলেমের জন্য আমি নতুন টেবিল বানাইতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি রাউটারে বসলাম, টেবিল নাম্বার মনে করে দিলাম 20। কত নাম্বার দিব? 20। কমান্ডগুলো একজন আমাকে বলো দেখি, কে পারবা? মনে আছে কারোর? কোন মুডে দিব? রাউটারের সব কনফিগারেশনের কাজই কনফিগার। কমান্ড কি ছিল? অ্যাক্সেস লিস্ট, তারপর টেবিল নাম্বার। কমান্ডগুলো কিন্তু ভালো করে পারতে হবে। কমান্ড না পারলে কঠিন লাগে, আর কমান্ড পারলে কঠিন লাগে না। অ্যাক্সেস লিস্ট, তারপরে কত নাম্বার, কত দিব? ল্যাপটপের পিসি কোনটা করতেছেন কাজটা দিনে বুঝি নাই। কোডিংটা তো আমি এর মধ্যে করতেছি রাউটারে করতেছি, এই যে রাউটারটাতে, রাউটারের পিসি তো এটা, তাই না? কনসেপ্ট বোর্ড দিয়ে লাগানো। ল্যাপটপ 13 একটু চেক করে আসি, যে অন্য ল্যাপটপে নিয়ে আবার না, অন্য ল্যাপটপে এই যে রাউটার 2 কোথায় করতেছি দেখতেছো? রাউটার 2 তে না, আমরাও তো করতে যাচ্ছি রাউটার 2 তে। আচ্ছা, অ্যাক্সেস লিস্ট কত দিলাম? 20। তারপরে হচ্ছে ডিনাই করবো, তাই না? হ্যাঁ, ডিনাই করার পর কোনটা দিব? কোন আইপি অ্যাড্রেসটা? সোর্সের আইপি অ্যাড্রেসটা। তারপরে কি দিব? শেষ, আর কিছু না। এত কিছু বলতেছে কিসের? সবাই তো আরো বলতেই আছে, কারণ স্ট্যান্ডার্ডের হ্যাঁ, পরে আরো কিছু কথাবার্তা বলতে হবে। বাট এই কমান্ডটা কি? অ্যাক্সেস লিস্ট, কত নাম্বার টেবিল, কাকে ডিনাই করবে, এতটুকুই। বাট ডেস্টিনেশন নিয়ে কোনো বলা যায় না যে কত নাম্বার আইপি ডেস্টিনেশনটাকে আমি কত দেব, এরকম কিছু বলা যায় না স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ড হলে আবার আরো নতুন কিছু কমান্ডের যুগ হইতো। বাট স্ট্যান্ডার্ডের কমান্ড খুব সহজ। কি? অ্যাক্সেস লিস্ট, নাম্বার, তারপর হচ্ছে ডিনাই না পারমিট, এগুলা, তারপর হচ্ছে কাকে করবো সেটাই। সোর্সের আইপিটা, সোর্সের আইপি কত? 192.192. ডট কত? 168.1.2, তাই না? ঠিক আছে তো? 1.2 এই যে মানে জাস্ট এই রাউটারই তো 0 সিরিজ 1 সিরিজ না, 1 সিরিজের এই পিসিটা, প্রথম পিসিটা 1.2, এটাকে আমি আটকাইতে যাচ্ছি, তাই তো? তাহলে 1.2 কে এখন শেষ, তাই না? আর কিছু আছে? কমান্ড নিয়ে নিছে, তার মানে কি আমার নতুন নামের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে 20 নাম্বার টেবিল। আর এটা কি কাজ করছে? এতটুকু গিয়ে ডিনাই করছে। আর বাকি যদি আমি পারমিটেনই না দিই, দেখা যায় অনেক সময় অন্যগুলোর মধ্যেও নেটওয়ার্কে প্রবলেম হয়। তার জন্য একটা এক্সট্রা কমান্ড দিতে হয়, সেটা কি? অ্যাক্সেস লিস্ট, সরি 20, তার মানে পারমিট এনি, তাই না? এতটুকু দিয়ে আমার টেবিল বানানোর কাজ শেষ। ইচ্ছা করলে আমি আরেকটা পিসিরও কাজ করে আসতে পারি একসাথে,
মনে করি এটাকে আটকাইছি, তাই না? হ্যাঁ, কোশ্চেন কিন্তু খুব কঠিন একটা করতেছি। এবার হচ্ছে আমি এই জিরো সিরিজকে সবাইকে আটকে দিব। জিরো সিরিজে কয়টা পিসি আছে? আনলিমিটেড। আমি তো 2টা দিছি, বাট এখানে তো থাকতে পারে আনলিমিটেড। জিরো সিরিজের সবাইকে আমি আটকাই দিব, শুধু একজনকে অনুমতি দিব। কোশ্চেনটা বুঝছি? কোথায় যেতে দিব? জিরো সিরিজের সবাইকে আমি এদিক দিয়ে যাইতে আটকাই দিব, শুধু একজনকে অনুমতি দিয়ে যাব। কোশ্চেন ক্লিয়ার? কি বলছি বলো তোমাকে দেখি। আগে কি ছিল? আগে আমার কোশ্চেন ছিল কি 1.2, এটা না, এটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যেন এই নেটওয়ার্কগুলোতে না যাইতে পারে, এটা ছিল নাম্বার 1 কোশ্চেন। এটা কি হয়ে গেছে? এটার টেবিলের মধ্যে আমরা কমান্ড দিয়ে ফেলছি, বাট অ্যাক্টিভ এখনো করি নাই। এই পোর্টালে গিয়ে ঢুকবো, তারপরে টেবিলটাকে জাস্ট অ্যাক্টিভ করব, তাই না? এটা বাকি রাখছি, বাট টেবিলটাকে আমি আরেকটু এক্সট্রা কাজ বাড়াইতে যাচ্ছি। এই টেবিলে আরেকটা কাজ বাড়াবো, সেটা কি বুঝছি? কি বলো তো? জিরো সিরিজের সবগুলাই কি করতে পারবে না, এই পোর্ট দিয়ে যাইতে পারবে না, শুধু একটাকে যাইতে দিব আমরা। বুঝছি? কারণ টেবিলে তো একটা না, যেমন এই একসাথে 20টা 30টা কমান্ড আমি আপনাকে করতে পারি কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে। বন্ধ সবাই করবে, একটা রাখুন। হ্যাঁ, এখন একটা অনেক সময় রাখতে হয়, যে একটাকে যেন যাইতে দিতে হয়, এরকম রাখতে হয়। যদি সে কোনো বিশেষ কোনো পার্সন হয়, ওই টিমেরই বিশেষ কোনো পার্সন, হ্যাঁ, তাহলে তাকে তো অ্যাক্সেস করতে দিতে হবে, বাট অন্য ইউজাররা দিব না আমরা। মনে করি সেলসের যে প্রধান, হ্যাঁ, সে এই পাশে মনে করি আমার অন্য ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলসের প্রধানকে বা মার্কেটিং ডিপার্টমেন্ট এই পাশে, সেলসের সবাইকে কি করতে দিব? মার্কেটিংয়ে ঢুকতে দিব না, শুধু সেলসের যে প্রধান তাকে আমরা ঢুকতে দিব। এরকম হয়ে যায় অনেক সময়, বুঝতে পারেন না? মার্কেটিংয়ে ঢুকতে দিব না সেলসের একজনকে, বা এরকম কাজটা। তাহলে কোশ্চেনটা তো ক্লিয়ার। নাম্বার 1 ছিল কি 1.2 কে অ্যাক্সেস করতে দিব না। কোথায়? রাউটার 3 তে। রাউটার 3 কোনো নেটওয়ার্কে ঢুকতে দিব না। আর 2 কোশ্চেন কি? জিরো সিরিজকে নট করব, অ্যাকসেপ্ট কে থাকবে? 0.2 কে দিব। এই না কাজগুলো, বুঝছি? এখন এই কাজটার মধ্যে একটা প্রবলেম আছে, তার জন্য আমি এই কাজটা প্রবলেমটাকে আমি বলি। আমি প্রথম এই কাজটা করে ফেলছি না, কি কমান্ড দিছি? অ্যাক্সেস লিস্ট 20, অ্যাক্সেস লিস্ট 20 ডিনাই, ডিনাইকে 1.2, এই তো প্রথমটার জন্য এই কমান্ড। দ্বিতীয়টার জন্য কি কমান্ড হবে বলো তো দেখি? অ্যাক্সেস লিস্ট হ্যাঁ, এই নেটওয়ার্কে তো যাইতে বন্ধ করবো, তাই একটা টেবিলে হয়ে যাবে। কিন্তু আমি একটু আগে একটা নতুন কমান্ড দিয়ে এসে পড়ছি না, পারমিটেন, এটা দিয়ে দিছি না? তাহলে এই কমান্ডটা যে দিয়ে দিছি, এখন প্রবলেম হবে কিনা আমি বলি। প্রবলেমটা কি হবে? এই 2 নাম্বার কমান্ডটা যে পারমিটেনে আমি দিয়ে রাখছি না, তাতে সে কিন্তু টেবিলটা 20 নাম্বার টেবিল যখন রিড করবে, রাউটার রিড করে প্রথম কমান্ডে পাবে ওকে 1.2 কে 1.2 কে আটকাবে। 2 নম্বরে কিন্তু সে পাই যাবে পারমিটেনে, সে আর বাকি কমান্ডগুলো চেক করবে। যদি আমরা কমান্ডগুলো দিব, একটি করবো, সবই করবো, কিন্তু সে 2 নম্বর কমান্ডে যেটা পাইছে, আগে যেটা পাইছে সে এটাকে বুঝতেছি। কে কি বুঝি না কথাটা? পারমিটেনে যদি আমি দিয়ে দেই, তাহলে সে বুঝবে যে কি আমি এতটুকু পর্যন্ত তো সে পাইছে। 2 নম্বরে পারমিটেনে পাই ফেলছে, মানে বাকি যত আছে নেটওয়ার্কে সবাইকে দিয়ে দিবে। এরপরেও যদি আমি নতুন করে কমান্ড দিয়ে রাখি, এগুলো সে চেক করবে। সে আগে প্রাইভেটে কি যে কমান্ডটা আগে আছে সেটা দিয়ে সে চেক করবে। পারমিটেনে মানে কি আর কোনো কাজ নাই, মানে শেষ। সো এই কমান্ডটা দেওয়া যাবে না আগে, তাই না? এখন মনে করে দেই নাই, পারমিটেনে আমি দেই নাই, তাহলে যদি তাহলে 2 নম্বর কমান্ড কি হবে বলি তো? অ্যাক্সেস লিস্ট 20 ডিনাই 0.0, সবটা সিরিজ চিনাইতে হলে শেষে ওয়েলকার্ড বাস দিতে হয়। ওয়েলকার্ড বাস কত? 0.0.0.255। একটা আস্থা সিরিজ না, শেষের ঘরটা কি? হোস্টের ঘর। জিরো সিরিজের শেষের ঘরটা হোস্টের ঘর, তার জন্য শেষের ঘরটাতে হচ্ছে 255। ওয়েলকার্ড বাস কি করতে হয়? হোস্টের ঘরকে সংখ্যা দিতে হয়, আর নেটওয়ার্ক ঘরকে 0 দিতে হয়। যেটা সাবনেট মাস্কে ছিল কি, নেটওয়ার্ক ঘরকে 0 দিতে হইতো, হোস্টের ঘরকে সংখ্যা দিতে হইতো।
সরি না সাউন্ডের মাঝকে প্রথম গুলোতে দিতে হতো সংখ্যা 255 আর শেষে হোস্টের ঘরকে 0 দিতে হয়। জিরো দিতে হবে। এবার হচ্ছে হোস্টের ঘরকে সংখ্যা দিব আর বাকিগুলো দিব 0, বুঝছে না? এটা দিয়ে ফেলছি 2 নাম্বার কমান্ড। তাহলে 3 নাম্বার কমান্ড কি বলো তো দেখি? এটা না, তারপরে কি পারমিট 0.2 শেষ। এনি তো দিলে তো আগে সব হয়ে এটা যাবে। last তো এনি তো আগে সব কি পারমিট করবে? কিন্তু এটা তো ভুল আছে আমার, কারণ সে 2 নাম্বার কমান্ডে কিন্তু 0 সিরিজ সবাইকে অফ করে দিয়েছে। 3 নাম্বার কমান্ডে গিয়ে 0 সিরিজের একটা কি করে সে পারমিট দিবে না, কারণ আগে কমান্ডে যে আগে অফ off পায়ে গেছে কি অফ করা। সো তাহলে একটা ওয়ালা কমান্ডটা কোথায় দিতে হবে? আগে দিতে হয়। আগেটা দিয়ে দিতে হবে। কেন তাহলে এই কথা আনছি শুধু জাস্ট একটু ডিসক্রিপটিভ, তার জন্য বলার জন্য এরকম একটা প্রবলেম নিয়ে আসছি। বুঝছি এবার কনসেপ্টটা জাতীয় ব্যাপারটা, যে একটা জাতীয় কমান্ড যেটা সেটা আগে যদি আমি না করি তাহলে সে আর বাকি কমান্ডগুলো এক্টিভ করবে না। প্রথম যেটা হয়ে যাবে সেটা দিয়ে সে কাজ করে ফেলবে। চেক করে দেখবে যে 0 সিরিজের 2 তো আমার ডিনাইয়ের মধ্যে করে গেছে, কারণ 0 সিরিজ সবটাই ডিনাই। ভালো করে শুনো, 2 নাম্বার কমান্ডের জন্য সে চেক করবে রাউটার, দেখবে যে 0 সিরিজ সবটাই ডিনাই হয়ে আছে। সো সে যদি একটা মেসেজ পাঠায় 0 সিরিজের 2 যদি মেসেজ পাঠায়, পরের কমান্ড আমরা অ্যাক্টিভ করে রাখছি, পারমিট দিয়ে রাখছি, সে তো প্রথম কমান্ড দ্বিতীয় কমান্ড চেক করে মিলাই ফেলবে যে না 0 সিরিজ সবটাই অফ। সো 0 সিরিজের 2 যাইতে পারবে না, দিয়ে সেটা মেসেজ পাঠিয়ে দিতে হবে। তৃতীয়বার চেক করার কোনো দরকার পড়বে না, দেন না? তাহলে ঠিক আমরা এই কাজটা এখন সিরিয়াল অনুসারে যেভাবে করতে হবে সেভাবে করি, তাহলে এই জাতীয় এসিএল এ প্রবলেম আসবে। দিনে এগুলো করে দিলে কোনো সমস্যাটা সলভ হবে। হ্যাঁ দিনে এগুলো হবে না। না, ডিন এগুলা তো তুমি দিবে, বাট একটা বিসির কাজগুলো আগে চেক করতে হয়। এখন এসিএল ল্যাব যেটা আসে সেটা একটু এই জায়গায় যাবে আর কমান্ড কোনো কঠিন না, কমান্ড তো একটাই। শুধু ঝামেলাটা কি, এরা আগে দিয়ে রাখবে এরকম একটা ভুল কমান্ড, যেরকম আমি পারমিট দিয়ে রাখছি আগে, যেমন এটা ভুল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন এটাকে আমরা পরে দিতে হবে আর বাকি কমান্ডগুলো আগে নিয়ে আসতে হবে, এইভাবে কিছু কাজ করতে হবে। তার জন্য এসিএল ল্যাবটা আসেও, আবার খুব বেশি নাম্বার নিয়েও আসে। সহজ হয়ে গেছে না? আমরা কনসেপ্টটা সহজ হয়েছে না? কনসেপ্টটা যদি আমার সহজ হয় বাকি কাজটা আমি পারবো, বাকি আহামরি কাজ নাই, এরকমই যেরকম করে প্রথম কাজটা করছি ঠিক এরকমই বাকি কাজটা, কিন্তু কনসেপ্টটা না ক্লিয়ার হলে পারাই যাবে। শেষ। তাহলে আমরা এখন কাজ করে দেখি যে আমরা এই সলিউশনটা করি। নো অ্যাক্সেস লিস্ট 20 পারমিট তাহলে আমি কি করছি, পারমিটের ইয়াটা বাদ দিয়ে দিছি, যেটাকে আমি সবাইকে পারমিট দিয়ে দিয়েছিলাম। একটু দেখা দরকার ছিল যে আগে অ্যাক্সেস লিস্টে কেমন ছিল, এখন কেমন হয়েছে। একটু এখন দেখি, আগেরটা তো আমরা না দেখেও বুঝবো যে কেমন ছিল। যেটা প্রথম দিন করছি সেই ইয়াটাই হবে। কি হবে, একটা ডিনাই হবে আর পারমিট সবাইকে দেখাইতো, পারমিট এনে দেখাইতো। কিন্তু এখন নো করাতে দেখি যে এটা বাদ গেছে কিনা, পারমিট এনে। এটা কমান্ডটা কি দেখার কমান্ড, ডু শো অ্যাক্সেস গ্রুপ দিলেও হবে, আইপি অ্যাক্সেস গ্রুপ দিলেও হয়। এই যে পারমিট এনে কিন্তু এখনো দেখাচ্ছে, তাই না? তাইলে আমাকে কি করতে হবে, এটাকে ক্যান্সেল করার জন্য প্রথম তাহলে আমি ইয়া করে ফেলি। ও সরি, না, সে দেখাচ্ছে কি, কার্ডটা দেখাইছে 10-এরটা দেখাইছে, তাহলে আমার দরকার কত, 20 দেখে না? 20 সে দেখাই নাই। এই যে কেন 20 দেখায় না একটু আমি বলি, নো দেওয়ার পরে সে 20 নাম্বার টেবিলটাকেই কেটে দিছে। এভাবে সলিউশনটা কিন্তু নিজে মাথা খাটাই করতে হবে। তাই এখন আবার আমরা একটু কমান্ড দিয়ে অ্যাক্সেস লিস্ট 20টা বানাই, দেখি হয় কিনা। এটা কমান্ড আমার আছে, তাই আমি এখান থেকে নিয়ে আসতেছি। এটা না, অ্যাক্সেস লিস্ট 20 ডিনাই 1.2 এন্টার দিলাম। তারপর আমি আবার ডু শো করি। এই যে এখন 20 আসছে না, আবার কমান্ড আছে কি শুধু ডিনাই একটা। এবার বুঝছি আমি তাহলে কি করতে হবে, প্রথম সবটা অ্যাক্সেস লিস্ট কাজটা আবার নতুন করে আমাকে অ্যাক্সেস লিস্ট বানায় আনতে হবে। বুঝা গেছে না? ভিডিও আছে, সবাই ভালো করে বাসায় দিয়ে মাথা কাটা। হ্যাঁ, বাকিটা কাজ করতেছি আমরা, একবার ভুল করবো এরপরে আরেকবার কারেকশন করবো।
তাই না? ভুল করবো কি, প্রথম আমি সবটাকে আগে ডিনাই করে দিব, এরপরে এটাকে পারমিট করব, দেখি যে মেসেজ চাইতে দেয় কিনা। তারপরে যখন দেখবো ভুল হয়েছে তখন এটাকে কীভাবে সলিউশন করবো। কোশ্চেন বুঝছি না? কেউ বুঝি না এরকম আসি তো থাকলে বলে ফেলবো, তাহলে আবার দরকারই করতে পারবো। তাহলে এখন কমান্ড কি বলো তো, আবার দেখি, তুমি দাঁড়াও বলো। অ্যাক্সেস লিস্ট 20, এই তুমিও হেল্প করো, তুমিও দাঁড়াও, সামনের ম্যাচ 2 জন দাঁড়াও। হ্যাঁ 20, তারপরে কি কাকে ডিনাই করবো এবার? 2 নম্বর কাজ কি? কোন সিরিজকে? 0 সিরিজের সবটাকে। তাহলে ডিনাই দিলাম, হ্যাঁ ডিনাই দিলাম। কত সিরিজ বলো আমাকে? 192.168.0.0। তারপরে কি দিতে হয়? একটু কোশ্চেন মার্ক দিয়ে আমি দেখতেছি কি দিতে হয়, মনে আছে কি? ওয়েলকাম মাস্ক, সংখ্যাটার সিস্টেমটা বুঝে ওয়েলকাম মাস্ক। এই যে কোশ্চেন মার্ক দিয়েছি পরে এরা কি দেখাচ্ছে, কি দিতে হয়? ওয়েলকাম মাস্ক দেখাচ্ছে না, মানে ওয়েলকাম বিট বলতেছে। তাহলে বুঝছি তো কি দিতে হয়। যদি সবটা নেটওয়ার্কে চিনাইতে হয় তাহলে শেষে ওয়েলকাম মাস্ক দিতে হয়, না দিলেও হয়। সিআর লেখা একটা আছে না, ক্রিয়েট, না দিলেও মনে হয় হবে। তারপরে ওয়েলকাম মাস্ক বই ইউজ করে সো আমরা দিচ্ছি, বুঝছি? হ্যাঁ বসো। ওয়েলকাম মাস্ক কত বলো তো, তুমি বলো না, সে বলবে 0. শেষ, তাই না? এন্টার দিলাম। তাহলে আমার 2 নাম্বার কাজ পর্যন্ত হয়ে গেছে। 2 নাম্বার কাজ কি বলো তো দেখি? 0 সিরিজ, তাই না? 3 নাম্বার কাজটা কি একটু বলো তো দেখি? যেকোনো একটা মিশনে যেকোনো একটাকে অন করতে দিয়ে কত ডট আমি লিখে দিছি তো 0.2 কে পারমিট দিব। এইভাবে দেখা যাবে যে হ্যাঁ বসো, তোমার কোশ্চেনে লেখা দিবে যে তুমি এইগুলো কাজ করতে হবে, যে এইটাকে অফ করবো, 1.2 কে ওই ডাটাটা অ্যাক্সেস করা বন্ধ করবা। 2 নম্বর হচ্ছে 0 সিরিজটাকে সবটাকে ব্লক করবা, কিন্তু এটাকে যাই দিবা। এইভাবে কোশ্চেনটা লেখা থাকবে। তারপরে তোমাকে বলে দিবে যে শু দিয়ে এই যে জিনিসটা দেখা গেছে, টেবিলটা এটার মধ্যে ভুলটা করলে সেটা নিজে বুঝতে হবে। যেটা আমরা করতেছি করলে বোঝা যাবে। দেখো কি দিচ্ছি, অ্যাক্সেস লিস্ট। 3 নাম্বার কমান্ডটা বলো তো দেখি, অ্যাক্সেস লিস্ট 20, তারপর পারমিট কমান্ড নিয়ে নেবে বাট কাজ করবে না। পারমিট কত? 92.168.0. কত 2 না? হ্যাঁ 2। এখন ওয়েলকাম মাস্ক না দিলেও চলবে এই জায়গায়, কারণ একটা কম্পিউটার, হ্যাঁ বাট তারপরও আমরা ইচ্ছা করলে দিতে পারি। একটা কম্পিউটারের জন্য ওয়েলকাম মাস্ক কত হয় সেটার জন্য আমি দিচ্ছি, এমনি দেওয়া লাগে না। সবাই দেখি কত, এটা সবটাই তো নেটওয়ার্ক ঘর, তাই 4টা 0। এটা তো আর কোনো হোস্ট নেই, যে একটাই, তার জন্য সবটাই নেটওয়ার্ক ঘর, মানে কোনোটাই চেঞ্জ করা যাবে না। একটা বেশি না, এটা কি শেষ করো আর চেঞ্জ করা যাবে না। 0.2 জায়গায় 0.3 করলে তার একটা বেশি, তার জন্য এটা সবটাই নেটওয়ার্ক ঘর। আর সবটাই নেটওয়ার্ক ঘর দিতে ওয়েলকাম মাস্ক কত হবে? 0 সবগুলা। না দিলে তো সমস্যা নেই। না দিলে সমস্যা নেই, জাস্ট কনসেপ্টের জন্য। আর সাবনেট মাস্কও যদি যে কোনো একটা পিসির সাবনেট মাস্ক কত বলতে হয়, রেঞ্জ যদি একটাই হয় তাহলে সবগুলোতেই সমান। কারণ সবটাই নেটওয়ার্ক পার্টকে সাবনেট মাস্ক 255 দিতে হয়, বুঝছে? শেষ দিলাম। এখন আমি ডু শো করবো। কি শো করবো? এই যে কি আসছে দেখি। 1 নম্বরে আসছে 1.2 কে পারমিট ডিনাই। 2 নাম্বার 0 সিরিজ সবটাকে ডিনাই। 3 নাম্বার হচ্ছে পারমিট কত কে? 0.2 কে, যেটা আমরা চাইছি সেটাই হয়েছে মেসেজ আগে না, এখনো অ্যাক্টিভ করি নাই তো, অ্যাক্টিভ করবো। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা কমন বাকি আছে না, পারমিটে নি না দিলে তো অন্যগুলো এই নেটওয়ার্কগুলো প্রবলেম হতে পারে। মনে করি 1 সিরিজের একটাকে আটকাইছি, বাকিগুলো প্রবলেম হতে পারে। তার জন্য আমরা কী করে দেবো, বাকিগুলো পারমিটে নিয়ে একটা কমান্ড দিয়ে দিব। কমান্ডটা কি? অ্যাক্সেস লিস্ট 20 পারমিট এনি। শেষ। এখন হচ্ছে আমাদের এটাকে অ্যাক্টিভ করার জন্য যাব। অ্যাক্টিভ টেবিল বানানো কারোর কোনো কঠিন লাগতেছে? খুব বেশি সহজ। আর অ্যাক্টিভ করা আরও বেশি সহজ। শুধু অ্যাক্টিভ করার জন্য জানতে হয় হচ্ছে ইন্টারফেসে ঢুকতে হইব, তার মনে রাখতে হয় যে
যে ইন্টারফেসে অ্যাক্টিভ করব সেই ইন্টারফেসে ঢুকতে হয়। ঢোকার কমান্ড সবাই আমরা জানি, ইন্টারফেস যে ইন্টারফেস নাম যদি ফার্স্ট ইথারনেট হয় ফার্স্ট ইথারনেট নাম দিব, যদি সিরিয়াল হয় সিরিয়ালের নাম দিয়ে ইন্টারফেসে ঢোকার কমান্ড আমরা সবাই আইপি দেওয়ার সময় শিখে আসছি। ঠিক সেভাবে ঢুকবো, ঢোকার পরে কমান্ড একটাই, ইন্টারফেসে অ্যাক্টিভ করার কমান্ড একটা, যে আইপি অ্যাক্সেস গ্রুপ এত ইন অথবা আউট এই জাতীয় কমান্ড একটা। তাহলে কঠিন কিছু হবে সেটা অ্যাক্টিভ করাটা? তাহলে আমরা কোন পোর্টে অ্যাক্টিভ করব একটু বলো তো কেউ দেখি। সিরিয়াল কত বাই কত? 1/1। আর এটা কত? 1/0। আর এটা হচ্ছে 1/1। তাহলে আমাদের করতে হবে হচ্ছে 1/1 তাই না? তাহলে ঢোকার জন্য কোন মোডে যেতে হবে? কনফিগ মোডে তাই না ঢোকার জন্য। তাহলে কমান্ড কি? ইন্টারফেস। সবাই পারি তো এই কমান্ডটা, ঢোকার কমান্ড সবাই পারি না? ইন্টারফেস সিরিয়াল 1/1। তারপরে যেটা দিয়ে অ্যাক্টিভ করব সেই কমান্ডটা কি? আইপি অ্যাক্সেস গ্রুপ। আইপি অ্যাক্সেস গ্রুপ কত? 20। তারপরে কি? ইনবাউন্ড না আউটবাউন্ড? এটা হবে আউটবাউন্ডে। কেমন? শেষ, শুধু আউট লিখতে হয়। তাহলে আমাদের কাজ শেষ, অ্যাক্টিভ করাও শেষ। এখন মেসেজকে আমি চালাই দেখি কোনটা কোনটা পারমিট আছে। এটা পারমিট আছে না? এটা পারমিট আছে না? এই যে এটা শুধু এটার ডিনাই, আর এটা পারমিট। তাহলে এটাকে আগে চালাই। বুঝতেছি না, এটা পারমিট করা না, সবাই জানে না? সাকসেসফুল, তাই তো? ঠিক তার পাশেরটা যেটা পারমিট করা না সেটার থেকে দিচ্ছি। ফার্স্ট টাইম এমনি ফেল, তারপরে সেকেন্ড টাইম দিচ্ছি চেক করার জন্য। ফেল। একটু ভিডিওটা দেখবো। কোথায় গিয়ে আটকাবে? এই রাউটার না, এই যে পোর্টটাতে এসে আটকে গেছে। এই কাজটা কে পারবো না এতটুকু কাজ করতে? সবাই পারবো না? তাই বাসায় গিয়ে করার চেষ্টা করবো। শেষ। এখন আরেকটু চেক করা বাকি আমাদের, যেটা মেইন একটা কাজ, যেটা নতুন বুঝলাম। এই সবগুলোকে আমরা ডিনাই করা আছে, শুধু এটাকে পারমিট আছে। দেখি যে এটার থেকে যায় কিনা। এমনি আমাদের নিয়মে কি হওয়ার কথা? আমাদের কনসেপ্টে কি বলে? যাওয়ার কথা নাকি না যাওয়ার কথা? কারণ সে আগের কমান্ডকে সে ফলো করবে। 2 নম্বর কমান্ড ছিল সবাইকে ডিনাই। এটা থেকে দিচ্ছি, সেকেন্ড টাইম চেক, ফেল, তাই না? তার মানে এটা কাজ ঠিক আছে, যা চাইছি তাই হয়েছে। এখন যেটা আমাদের বোঝার জিনিস সেটাতে যাচ্ছি, ফেল। এটা কিন্তু আমাদের যাওয়ার কথা, তাই না? ফেল এটাও। তাহলে যেটা আমাদের কনসেপ্ট ছিল সেটা ঠিক, যে কমান্ড আমরা যদিও পারমিট দিছি, বাট আগের কমান্ডে সে ডিনাই হয়ে আছে, তার জন্য সে ডিনাই করে গেছে। ক্লিয়ার না? তাহলে এখন এই সলিউশনটা করব। এখান থেকে কেউ সাহায্য করতে পারবো? সলিউশন কে পারবো? হ্যাঁ, কে পারবো আর কে পারবো না? কি করতে হবে? কাজ কি? কাজটা কে বুঝছে যে আর কি কাজ বাকি আছে? কাজটা কি বাকি এটা পরে করতে হবে, আর পারমিটটা আগে করতে হবে। কারণ সে 2 নম্বর চেকে যেন সে এটাকে পারমিট পাইছে, তারপরে 3 নম্বর চেকে গিয়েছে সবাই কি সবাইকে ডিনাই। এই 3টা কাজ করতে হবে। কিন্তু এর আগে আমাকে কি কাজ করতে হবে? আগে যে অ্যাক্সেস লিস্টটা বানানো আছে সেটাকে আমার মুছতে হবে। না মুছতে হবে না, মুছতে আগেরটা দিয়ে সেই কাজ করবে। নতুন কমান্ড অ্যাড করলে কি হবে? এটা হবে যত তো দেখবেন এইভাবে রাখতে হবে। প্রথম হচ্ছে আমার অ্যাক্টিভ পোর্টে অ্যাক্টিভ করাটা কিন্তু আমার করা থাকবে। এটা 20 নাম্বার এসিএল নামের একটা জিনিস, এটাতে অ্যাক্টিভ আছে। এটা আমার কোনো কাজ করতে পারে, এটা অ্যাক্টিভ থাকবেও, এখনো আছে। শুধু এসিএল বানানোর কাজটা যেটা ছিল ভুল, সেটাকে কাটতে হবে, নতুন এসিএল লিস্ট বানাইতে হবে, তাই না? কাজ জি স্যার কে পারবো?
সব কিন্তু আনসার বলে দিয়ে দিলাম, কি কি কাজ করতে হবে সব নামটা বলে দিলাম, পারবো না? পারবো স্যার এখন কাটার জন্য কি কমান্ড বলো তো দেখি? ও এক্সেস লিস্ট 20 বাই যে পেজে করা পাবে। হ্যাঁ এটা শেষ, তারপর প্রথম হিসেবে কাটা শেষ, তারপরে নতুন বানাইতে হবে আবার, তাহলে আবার ওই সেই তো সহজ হইতে পারবো না, কিন্তু সবাই তো পারবে না, পারবো না? হ্যাঁ ইনশাআল্লাহ হলে তো ভবিষ্যতে পারবো না, আজকে আর হবে না আমাকে দিয়ে না, আসলে সহজ, বাট কনসেপ্টটা ক্লিয়ার হইলে আসলে কোনো কাজই ঘটে না, আর দ্বিতীয় হচ্ছে সাহস করতে হয়। আচ্ছা আমি করি তাহলে, কি করবো এখন? আপনি আর দিন নিয়ে আসেন, নো লিখে দেন। হ্যাঁ আপনি নোটটা দিয়ে আসেন, নিয়ে আসেন, শুধু নো লিখে দেন। বুঝি নাই তোমার কথাটা তো। আপনি নোটটা দিয়ে দিন, কমেন্ট নিয়ে আসেন, শুধু আগে নো লিখে ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, ইয়েস কারেক্ট। একটাকে দিলেই নো হয়ে যাবে, যে কোনো একটাকে দিচ্ছি। এই কমান্ডটা দেওয়ার পরে আমার কি হয়ে যাবে? অ্যাক্সেস লিস্ট 20টা আর দেখাবে না, একটু আমরা ডু শু দিয়ে আবার দেখি এখন কি 20টা আমার আছে কিনা, তাই না? ডু শু, এই যে শুধু কোনটা দেখাচ্ছে? 10, 20 নামের অ্যাক্সেস লিস্ট নাই, তাহলে এখন আমার 20 নামেরটা আবার বানায় সেটা সবগুলো কাজ করি। প্রথম কমান্ড হবে কোনটা? 0.2 পারমিট, এটাও দেওয়া যাবে আগে, কিন্তু এর আগে ওই যেটাকে ডিটাটা সেটা দিয়ে দিই। 0 সিরিজ না, ওইটা কি যে এটা তো ঠিক থাকে। পারমিট যেটা 1.2 নামের একটা যেটা ছিল সেটা 1 নাম্বার দিয়েছিলাম না, সেটা কোথায়? রাত দেন। 0.2 পারমিট আর ডিনাই 0 সিরিজ, আরেকটা কমান্ড কোথায়? আরেকটা কমান্ড পাচ্ছি না, 0.2টা পাচ্ছি না, তাই আমরা এটাকে আগে দিয়ে দিলাম, পারমিটের কমান্ডটা আগে দিয়ে দিলাম। 1 নাম্বার কমান্ড পড়ে গেছে 0 সিরিজের 2 পারমিট, তারপর 2 নাম্বার কমান্ড কী হবে? 0 সিরিজ এটা হয়েছে, এখন এটা দিব তাই না? এটা কোনটা? 0 সিরিজ ডিনাই সবটা, তাহলে 0 সিরিজের কাজ শেষ আমার। তারপরে কোন সিরিজের কাজটা বাকি? 1 সিরিজের 2কে ডিনাই, তাহলে এটা নতুন করে কমান্ড লিখি, সমস্যা নাই, বা একটাকে টানি। হ্যাঁ 0 দিয়ে দিই একটা, যেহেতু একটা বিসির কাজ করবো তাই না? আর কি করব? কে বুঝতেছি না? .2 শেষ না? তাহলে এই ছিল আমার দরকারের জিনিস 3টা। আবার বলি দরকারি জিনিস কয়টা? একটা হচ্ছে 0 সিরিজের 2 পারমিট, 0 সিরিজ সবাই ডিনাই, তারপর হচ্ছে 1 সিরিজ কি হবে? একটা ডিনাই, 1.2 ডিনাই হবে। এই তো আমাদের কাজ। তাহলে টেবিল বানানো হয়ে গেছে, 200টা একটু আবার দেই। এই যে 20 নামের টেবিলটা হয়ে গেছে না? হয়ে গেছে। আরেকটা কমান্ড বাকি আছে, সেটা কি? না অ্যাক্টিভ তো আমরা করে রাখছিলাম, দেখি আর করতে হয় কিনা। ওই এনিটা পারমিট এনিটা বাকি আছে তাই না? 20 পারমিট শেষ তাই না? এখন দেখি আমাদের চলে যায় কিনা, কারণ আমরা তো অ্যাক্টিভ তো আগেই করে রাখছিলাম। এই 20 নাম্বার টেবিলটাকে অ্যাক্টিভ করে রাখছিলাম না এই পোর্টে, এই পোর্টে ঢুকছি, তারপরে হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ 20 আউট দিয়ে রাখছিলাম তাই না? একটু এখন দেখি যে সে মেসেজ যায় কিনা, মানে যেটা ব্লক, একটা ব্লক কোনটা? এটা না? ব্লক আটকাইতে পারে কিনা, তাহলে বুঝবো যে আমাদের ওই অ্যাক্টিভটা আছে এখনো। সরি মেসেজ যাওয়ারটা যাইতে না, যাইতে যাওয়ারটা তো হবে না, ব্লকটাকে দিয়েই বুঝতে হবে যে ব্লক হয়েছে, তার মানে আমাদের অ্যাক্টিভ করাটা আর করতে হবে না। তাহলে এখন কি করব? ওইটা পাস করতে পারে কিনা সেটা চেক করব। এটা না সাকসেসফুল, তাহলে আমাদের যা যা প্ল্যান ছিল সবটাই করতে পারছি, প্রবলেম হলে সলিউশন করতে শিখে পাচ্ছি তাই না?
শেষ স্ট্যান্ডার্ড জাতীয় প্রবলেম শেষ এখন আমরা এক্সটেন্ডেড করব স্ট্যান্ডার্ড তো কিছু শিখছি না আজকে আর না মানে ক্লাসে বাজে কত অনেক সময় হতে বাকি আছে তাহলে ওইটার থেকে 2-4টা আগে রাখি পরের ক্লাসে যেন 10 মিনিটে শেষ হয়ে যায় আজকে যেমন আগেগুলো রিভিউ হয়েছে আবার ক্লিয়ার হয়েছে একটু বলে রাখাতে আরো সহজ করে সবার কাছে না একটু টাচ করে রাখি না না আরো সময় আছে। কত করাবো আচ্ছা শেষ এতটুকু তো আর কঠিন লাগে না কারণ এতটুকু কি কঠিন লাগছে কঠিন লাগছে না। এসব মন চাইতেছে না সেখানে করলে তো সমস্যা। হ্যাঁ কঠিন লাগতেছে, না গানটা করলে তো যে বসে শেষ হচ্ছে না কারণ না 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 আমার খুব প্রবলেম আছে সামনে তার জন্য আমি যত আগে যাচ্ছি ওই মাসে ভিতরে সব শেষ করে এরপর দরকার রিভিশন ক্লাস নিবে সময় থাকলে আগে ভিতরে রিভিশন ক্লাস তাও বাট আগে যেন সবাই ভালো করে একটু শিখে নিতে সময় আছে তো কমপ্লিট নিব বেশি সময় লাগবে না শুধু কমান্ডটা শিখে রাখি ওইটাতে কমান্ডটা কিভাবে চেঞ্জ হয় তাইলেই বুঝে যাবে এরপরে যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারবো স্ট্যান্ডার্ডের কাজ তো আমরা বুঝি কি করতে হয় ডেস্টিনেশন সহ ফিক্সড করে দেওয়া যায় যেমন আমি এতক্ষণ বলতাম কি এটাকে এদিক দিয়ে অ্যাক্সেস করতে পারবে না এটা একটা প্রবলেম ছিল সরি এটাকে এটা দিয়ে এই নেটওয়ার্কের কেউ অ্যাক্সেস করতে পারবে না 0.2 কালকের কাজটা যেটা ছিল এই 0.2 এই বুট দিয়ে ঢুকতে পারতো না এই যে জিরো সিস্টেমে যদি স্যার আমি রাউটার 2 তে স্লেয়ার 1 স্লেয়ার 0 যদি আউট বন্ধ করে দিই তাহলে এটা স্যার পার হতে পারবে ভাই আমি আবার বললাম একটু বেশি নিচে গেলে বোঝা যায় না এটাকে জিরো সিরিজকে জিরো সিস্টেম যদি স্যার রাউটার 2 এই পোর্টে এটাতে এটাতে পার হতে পারবে না এটা যদি করে দেয় তাই না জি স্যার তাহলে ওইটা যদি স্যার রাউটার 3 থেকে কি দিতে পারবে না এই জায়গায় যদি জিরো সিরিজকে আমি বন্ধ করে দেই এদিক দিয়ে না ঢুকতে পারলে সে কি লাভ দিয়ে যেতে পারবে না স্যার ইন নাই আউট কেপেবল সে কি যদি আমি যে কোনো একটা পিস জিরো সিরিজ হোক একটা পিস হোক এটাকে যদি আমি এখানেই বন্ধ করে ফেলি কোনো কারণে তাহলে তো এই পাশে কোনো পাশে সে ডিসকানেক্ট স্যার ওইখানে বন্ধ না করে এখানে বন্ধ করতে হবে ফার্স্ট ইন্টারনেট জিরো স্লেয়ার 0 তাহলে আমার টার্গেটের উপর আমার টার্গেট কি তুই পদ্ধতি আমি বলি এই জায়গায় বন্ধ করব কখন যখন এই পাশে কেউ যা পাবে না আর এই জায়গায় বন্ধ করব কখন যখন ওইগুলো পারবে বাট এইগুলো পারবে না এগুলো পারবে না আর এই জায়গায় বন্ধ করলো সেই একই প্রসেস এটাও পারবে বাট এটা পারবে না এরকম করতে গেলে এই জায়গায় বন্ধ করবো আর শুধু এই জায়গায় বন্ধ করবো ওই পাশেগুলো পারবো না যখন এইভাবে কনসেপ্ট খাটায় নিজে বের করতে হবে কোন জায়গায় আমি আটকাবো কোথায় দিয়ে কোথায় আটকাবো বুঝছি না এখন এইভাবে মাথা খাটলে নিজে বের করতে পারবো কোন কোডে অ্যাক্টিভ করতে হবে কাজটা কি দিচ্ছে তাই বুঝে যাবে শেষ না শেষ বলতে ওইটা শেষ স্ট্যান্ডার্ড শেষ আচ্ছা এক্সটেন্ডেডের বেশি কাজ দিব না তোমাদের একটা যেটা করছি সেটাই আমি করাচ্ছি দেখো প্রথম দিনের কাজটা কি ছিল একটু সবাই একটু শোনো শেষ এগুলো কি আর মনে রাখতে হবে কিছু এগুলো বলে গেলে এখন মনে থাকবে 0.2 কে ব্লক করো এই যে এটাকে আমি এই সিরিজে ব্লক করে দিছি এই পোর্টে কিন্তু এখন চাচ্ছি আমি এই পোর্টে ব্লক করবো না শুধু একটা পিসিতে মানে ডেস্টিনেশনও ফিক্স এই পিসিতে ব্লক করবো কোশ্চেন করছি যেটা স্ট্যান্ডার্ড দিয়ে করা সম্ভব না স্ট্যান্ডার্ড দিয়ে শুধু সোর্সে আইডেন্টিফাই করা যায় যে এটারে বন্ধ করবো কোথায় বন্ধ করবো এটা নয় বাট একটা পোর্টে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন চাচ্ছি পোর্ট অন থাকিস এটাকে শুধু এই পিসিতে বন্ধ করবো এরকম জাতীয় কাজ করতে চাচ্ছি তাহলে এটা তো একবারে বন্ধ হয়ে আছে তাহলে এটাকে দিয়ে হবে না করি কি এটাকে দিয়ে করি এটাকে আমি এই জায়গায় বন্ধ হ্যাঁ একটা পিসিকে একটা পিসিতে বন্ধ করবো এই কাজটাই করবো এক্সটেন্ডেড দিয়ে কালকে আরো বড় কিছু বাড়াবো বাট আজকের কাজ একটাই শুরু বুঝছি না কষ্টই চিন্তা করতে হয় বেশি তাই না তার জন্য বেশি কষ্ট লেগে যায় জি স্যার কেমন তো বড়টা সময় মাথাটা খুব আর একটু যদি মাথাটা ছুটে যায় তাহলে কি মনে হয় যে কিছুই বোঝা যাচ্ছে না এই হচ্ছে প্রবলেমটা অন্য পরে একটা রচনা শিখে ফেললে মনে হয় যে এত মাথাটা খাটাইতে হয় না আচ্ছা যেটা করতে চাচ্ছি সেটা আমি আবার যাচ্ছি কোথায় এই রটারে বসবো বসে একটু শুনলে বুঝা যাবে এটা তোমাদের কাজ না শুধু কনসেপ্টটা পাওয়া যাওয়া আজকে পরের দিন ক্লিয়ার হয়ে যাবে এই রটারে আমি বসবো এই পিসিগুলোর থেকে এটাকে মনে করে কাছের পিসিটাকে আমি এই দুইটাকে একসাথে করি এটার থেকে এটাতে মেসেজ যাইতে পারবে না সোর্সও ফিক্স ডেস্টিনেশন আমার ফিক্স এটা কত আইপি কত 6.2 এই যে 6.2 পারবে না কোনটাতে স্যার 6.2 না তো
এই যে এটা 5.3 6.2 পারবেন হচ্ছে 5.3 5.3 তে। কোশ্চেন ক্লিয়ার না? কোনটা কোনটা পিসি দেখছি তো সবাই, এই যে 6.2 আর এই দুইটা পিসির মধ্যে ডাটা মেসেজিং আমরা বন্ধ করব। আচ্ছা, তাহলে এই রাউটারে বসা কোন পোর্টে অ্যাক্টিভ করবো আগে চিন্তা করে রাখি, কোন পোর্টে অ্যাক্টিভ করবো বলি তো। এই পোর্টে যদি অ্যাক্টিভ করি এই কাজটা, তাহলে কি হবে, এটা তো পাবে না, এই আশেপাশের এইগুলো যা আছে কোনোটাই পাবে না, তাহলে এই পোর্টে এই কাজে অ্যাক্টিভ করা যাবে না। তাহলে এই পোর্টে এটাতে করা যাবে অ্যাক্টিভ, তাই না? এটাতে অ্যাক্টিভ করলে হ্যাঁ পুরো সবাই পাবে। না, পুরা সবাই পাবে না কেন, আমি তো শুধু ডিনাই করবো শুধু এটাকে, এটা ঠিকই আবার পাবে, কারণ এটাকে তো আমি পারমিট দিয়ে রাখবো, পারমিটে নিয়ে দিয়ে দিলে তো এটা পারমিটেড হয়ে যাবে, বুঝছি? আবার বলি, আমি যদি এই জায়গায় অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভের মধ্যে কথা কি থাকবে যে 6.2 ডিনাই করবে 6.3 কে, তাই না কাজ? 6.2 ডিনাই 6.3। আচ্ছা হ্যাঁ, তখন তো এই পোর্টে শুধু 6.3 কে মেসেজ পাঠালেই আটকে দিবে, আর বাকিগুলোকে এমনি যেতে দিবে, এই পোর্টে করলে এটা হয়ে যাবে। আবার বলি কেন, এই পোর্টে আমার মনে করি অ্যাক্টিভ করছি আমার যে ইয়াটা টেবিলে আছে কথা কি 6.2 ডিনাই 5.3, এতটুকু তো কথা আছে, আর তো বাকি সবাই পারবে। তাহলে 6.2 যখন মেসেজ পাঠাবে 5.3 কে, সে এখানে এসে চেক করবে যে 5.3 তে যাইতে পারবে কিনা, তখন সে ইয়ে করে দিবে। বাট সবচেয়ে যাক আমরা এটা বুঝতে যাবো, আমরা যেটা ট্যালেন্ট প্রসেস এটাতে করতে হবে, একটিভ এটাতে করে ফেলবো। আর নিজের মাথা ঘাটায় নিজের বাসায় এরকম প্র্যাকটিস করার চেষ্টা করবো, যে এই জায়গায় দিলে কি হয়, ওই জায়গায় দিলে কি, বুঝলেন? হ্যাঁ, সহজটাই করবো। রেডি? তাহলে আমি এই রাউটারে বসতেছি, নতুন টেবিল বানাবো, সেটার নাম কি এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড এসিএল এর নাম্বারটা বলে দিয়েছিলাম না, কত থেকে শুরু হয়? 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ডের নাম্বার, আবার 100 বা ওই সংখ্যা থেকে, এই যে আমি এখন দেখাবো এখান থেকেই। তাহলে একটা রাউটারে কত টেবিল বানানো যায়? আমরা 2টা বানাই ফেলছি, এই যে এরকম আনলিমিটেড বানাইতে পারবো, কিন্তু কন্ডিশন হচ্ছে পোর্টের মধ্যে ম্যাক্সিমাম 2টা অ্যাসাইন করা যায়, একটা ইনবাউন্ডার হিসেবে আর একটা আউটবাউন্ডার হিসেবে, এর বেশি অ্যাসাইন করা যায় না। তাহলে আমি নতুন বানাবো অ্যাক্সেস লিস্ট। কত? এক্সটেন্ডেড নাম্বার কত স্যার? এই যে নাম্বারটা এই জায়গায় দাও, কোশ্চেন দাও, বলে দিচ্ছে 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ডের, 100 থেকে 199 পর্যন্ত হচ্ছে এক্সটেন্ডেডের, তাই না? এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই যে নেম এসিএল ফোর্ড এসিএল ওগুলো ওগুলো অন্য সিস্টেম, ওইগুলোর কমান্ড একটু ডিফারেন্ট হয়ে যাবে। এটা দেখুন স্যার 1 থেকে 99 ওটা 100 থেকে 199 তাহলে ওটা কি স্যার 201 থেকে 200? না, সেগুলোর কোনো নাম্বার নেই, সেগুলো তো নেম মানে নাম দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে না। সো এটা নাম্বার নেই, মাথা কাটানোর দরকার নেই, ওটা নাম্বারই নেই, ওটা নাম থাকবে, এসিএল নাম, টেবিল নাম্বার, টেবিলের নামই এটা। নাম হ্যাঁ, নাম কি দেওয়া যাবে, মনে করে যেটা ব্লক করবে এই নামেই করি সাধারণত, তাহলে টেবিলটা দেখলে বোঝা যায় যে এটা ফোল্ডার বা সেলসের ম্যানেজারকে পারমিট দিচ্ছে, এরকম নাম দিব সেলস ম্যানেজার পারমিট, ঠিক আছে না? সেলস ম্যানেজার পারমিট এরকম নাম দিয়ে টেবিলটা বানাবো, তাহলে আমার টেবিল দেখলে বোঝা যাবে যে এটার কাজ কি হবে। আচ্ছা, নেম বেস্ট মনে করবো। আচ্ছা, তাহলে কি 110 দিচ্ছি, কারণ 100 থেকে 199 হলে 110 দিয়ে শুরু করি, হয়ে গেল না? অ্যাক্সেস লিস্ট হবে না এক্সটেন্ডেড? ঠিক বুঝলেন, অ্যাক্সেস লিস্ট 110 দিলাম, আগে দিলাম 10 দিতাম হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য, এখন এক্সটেন্ডেড 110, বুঝা যাচ্ছে? তো মোবাইল একটু অফ করে নাও। আচ্ছা, তারপরে কি কোশ্চেন মার্ক দিচ্ছি, তারপরে কি করতে হয়, ডিনাই বা পারমিট। কাকে ডিনাই করবো যে বললাম, সোর্সেরটা আগে বলবো, কতকে? সোর্স হচ্ছে 6.2, যেই পাশ থেকে যেখানে আমি মেসেজ আটকাবো সোর্স। আচ্ছা দেখি আগে, এটা আর এটা না, এই দুটার মধ্যে মেসেজিং আটকাবো, কাজ তো এটাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বসছি এই রাউটারে না, তাহলে এটাকে আমি সোর্স ধরি, কারণ কি এক্সটেন্ডেডের একটা নিয়ম হচ্ছে সোর্সের কাছাকাছি বসতে হয়। এক্সটেন্ডেডের নিয়ম কি? স্ট্যান্ডার্ডের নিয়ম ছিল কি? এটা একটা পার্থক্য করবেন, আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটা পার্থক্য।
পার্থক্য কি আসবে? সোর্সের নিয়ারেস্ট রাউটারে বসাতে হবে, সোর্সের নিয়ারেস্ট রাউটারে, আর সেটা ছিল ডেস্টিনেশনের নিয়ারেস্ট কাছাকাছি রাউটারে বসাতে হবে। বুঝছো? তাহলে আমার এই রাউটারে যেহেতু আমি করে ফেলতেছি যে কোনো কারণে, তাহলে আমি এটাকে কি দিব? এটাকে সোর্স দিব 5.3, তাই না? তাহলে সোর্সের আইপিটা কত বলো? সোর্সের কাছাকাছি কি বলছিস? সোর্সের কাছাকাছি না। নিয়ারেস্ট রাউটারে বসতে হয়। এখন তো রাউটার 3টা আছে আমার নেটওয়ার্কে, আমি কোনটা দেবো সেই এসিআরটা বানাবো, সেটা আমার বিষয় না জানার। আচ্ছা, ডিনাই কমার দিব না, ডিনাই শেষ। তারপরে হচ্ছে আইপিটাকে অফ করে দিচ্ছি আমি প্রথমবার। প্রোটোকলের নাম দিতে হয় এখানে, আইপি মেসেজিং যেগুলো সেগুলো অফ করে দিচ্ছি, তার জন্য আইপির নাম দিলাম। এখানে একটা প্রোটোকল ইউজ করতে হবে আজকে শুধু একটু দেখে যাই, কালকে বোঝা যাবে। আচ্ছা, ভিডিওটা একটু অফ করা দরকার ছিল, কারণ এতক্ষণের যে ভিডিওটা সেটা ছিল শুধু স্ট্যান্ডার্ড এসিএল, এটা অফ করে দিচ্ছি।